এত যুক্তি বুদ্ধি তখন মাথায় আসেনি বাহা। শুধু ভাবছিলাম বাহার সঙ্গে একবারও দেখা হলো না, তার গলাও একবার শুনতে পাবো না। সত্যি কথা বলতে কি, যদি আমাকে মরেও যেতে হতো তাহলে ব্যাপারটা খুব ইনকমপ্লিট হতো। এতদিন মোরা কলকাতা শহরতে এক সঙ্গে এক ঘরটাতে ছিলাম। তুই যদি মোকে ফিস ফিস করেও ডাকতিস না, মু কিন্তু ঠিক শুনতেটাও পেতাম। কিন্তু তুই তো মোকে ডাকিছিলাই। এই ঘরটা থেকে এক বিছানাটাতে শুয়েও মু তোর কাজটাতে যেতেই পারিলাই উঠছি বাবু। আর আজ এই খোলা মাঠটাতে তুই মুকে কত দূর থেকে ডাকলিক, আর মু তোর কাছকে ছুটতে এলাম। এটাই ভাবছি কি বলতো, যে মোরা কত দূরতে থেকে এখন কাছেই আছি। কি জানি, হয়তো একই শহুরে জটিলতা বলে। আমাদের শহুরে জীবনযাপনের ক্ষেত্রে এই জটিলতাগুলো কখনো কখনো আমাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে। তাই হয়তো কখনো কখনো তুমি আমার থেকে দূরে চলে যাও, বা আমি কখনো তোমার থেকে দূরে চলে আসি। এই জন্যই বোধহয় আমাদের পলাশমণি আসাটা এতটা জরুরি ছিল। কারণ এখানকার লাল মাটি, পাহাড়, জঙ্গল, এই সব কিছু মিলিয়ে আমাদের জটিলতাগুলোকে দূরে সরিয়ে দেয়। আই এম সো গ্রেটফুল বাহা, যে আমাদের জীবনে একটা পলাশবনি আছে, যেখানকার মাঠ, যেখানকার সহজ সরল মানুষজন, লাল মাটির রাস্তা, এই সমস্ত কিছু মিলে আমাদের জটিলতাকে দূরে সরিয়ে দেয়। আমাদের বুঝিয়ে দেয় যে এই শহুরে জটিলতার থেকে আমাদের সম্পর্ক অনেক বেশি বড়, অনেক মধুর। আর এখানে এলেই আমাদের মধ্যে থাকা সমস্ত দূরত্ব, সমস্ত জটিলতা হাওয়ায় মিশিয়ে যায়। আর দিদিমণি, বুঝলিকলা? বুঝেছি, আর এটাও বুঝেছি যে তোমার দিদিমণির অস্তিত্ব আমার বাহার অস্তিত্বকে কখনো অস্বীকার করতে পারে না। কেন জানি না বাহা, হঠাৎ মনে হচ্ছে যে তোমার আমার সম্পর্কের মাঝখানে দিদিমণির অস্তিত্ব অনেকটা হাইফেনের মতো, যার জন্য আমাদের মধ্যেই একে অপরের প্রতি টান, ভালোবাসা, রাগ, মান, অভিমান, একে অপরের কাছে আসা, দূরে চলে যাওয়া, ফের কাছে আসা, আমাদের একে অপরের প্রতি অধিকার, এসবে রিনিউ হয়। ওই যে বললে হয়তো তোমার দিদিমণির জন্য। করছি বাবু, হয়তো খুব স্বার্থপরের মতো কথাগুলো বলছি, কিন্তু আজ পলাশমণিতে দাঁড়িয়ে, এই পলাশমণির খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যে কথাগুলো আমার বুকের দরজা হাট করে খুলে বলতে ইচ্ছে করছে, সেগুলো খুব স্বাভাবিকভাবে আমার মুখ থেকে বেরিয়ে আসছে বাহা। এই যে আমাদের একের অপরের প্রতি ভালোবাসা, রাগ, মান, অভিমান, রাগ করে একে অপরের প্রতি দূরে চলে যাওয়া, ফের কাছে আসা, এইসবের মধ্যে কিন্তু মন একটা অনুঘটকের মতো কাজ করে। ছাড় কিনে না, ছাড়বো না, এমন করেই ধরে থাকবো। আর দূরে চলে গেলেও ফের কাছে চলে আসবো, এমন করি। এখন এটা তোমার আমার হাতে নেই বাহা। প্রকৃতি এভাবে আমাদের একে অপরের প্রতি কাছে টেনে আনবে। সকলে দেখছে, শুধু এরাই দেখছে? দেখছে পলাশমণির আকাশ, বাতাস, গাছপালা, এখানকার রাস্তা, নদী, ঘাট, সকলেই। আমি সম্মানিত বাহা, তুমি নও।
বাহা, দেখেছো চারপাশটা কি সুন্দর আলোকিত হয়ে আছে। চোখ বুজে প্রণাম করে কি চাইলে? যা ঈশ্বরের কাছকে যাওয়াটা হয় সেটা কাউকে বলতে টোলাই। তারপরে নিজের স্বামীকেও বলবে না? তুইও তো প্রদীপটা জানাইলি, তুইও নিশ্চয়ই কিছু না কিছু চাইছিস। চেয়েছি তো। তাহলে তুই বল কি চাইছিস? কি হইল, চুপটো করে আছিস কিসের লিখে? মু জানি ঠাকুরের কাছকে কোনো কিছু চেয়ে সেটা কাউকে বলতে টলাই। কে বলেছে? তাহলে তুই বলছিস না কিসের লিখে? বলছি, আমি প্রদীপ জ্বালতে জ্বালতে একটাই কথা বললাম, জীবনে যতই ঝড়ঝায় আসুক না কেন আমি যেন কখনো তোমাকে ভুল না বুঝি। ধ্রুবতারার মতো যেন তোমার উপরে সব সময় একই রকম ভাবে ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর যেন কখনো আমার মনে কোনো বদল না আনে। এবার তুমি বলো। মু চাইলাম এই জীবনে চলার পথটাতে মোর কাছের লোকগুলানোর কাষ্ট থেকে আর কোনোদিন যাতে মোর মর্যাদাটা হারাইতে না হয়। ছোট হর মেলা জ্বালারে উঠছি বাবু, ও টাকাটো লা থাক, মোর লামটো লা হোক, কিন্তু ওর মাথাটা যেন কোনোদিন লিচুটো লা হয়। আরো একটা জিনিস চেয়েছি, আর কোনোদিন যাতে এমন কোনো কথাটা লা বলি যাতে মোর কাছের লোকগুলার মোর কাষ্ট থেকে আঘাত পায়। বাবু বল বল, একা মরতে চাস না দুজনে একসঙ্গে মরতে চাস? যদি একসাথে মরতে চাস তাহলে বল, দুটোকে এক্ষুনি ঝাঁঝরা করে দিচ্ছি। এই লোকটাকে আমাকে ঝাঁঝরা করে দিতে দে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।